নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে লেগে থাকার মতো বাঁধাকপির ঘন্টের রেসিপি নিয়ে। রান্নাটা নতুন কিছুই নয়, কারণ অনেকেই অনেক রকমভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করেন। তবে এই রকমভাবে রান্না করলে কিন্তু এর টেস্ট মুখে লেগে থাকার মতো। এটা খেতে অসাধারণ হয়েছিল। রান্নাটা করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি মিহি করে কুচিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। অপরদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি, সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টা গোলমরিচ। এবার এটা শুকনো খোলায় একটু ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় একটু খেয়াল করতে হবে। তো মশলাটা ভেজে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ। এবার ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা যখন হালকা লালচে রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। এখানে আমি অর্ধেকটা আদা দিলাম আর অর্ধেকটা কিন্তু আদা সরিয়ে রেখেছি পরে দেব বলে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা। তো এখানে আমি বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করে নেইনি, কারণ শীতের বাঁধাকপি এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু একটু সেদ্ধ করে নিতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। আর লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে বাঁধাকপিটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বাঁধাকপির এই ঘন্ট কিন্তু রুটি, পরোটা, লুচি এইগুলোর সঙ্গে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 7-8টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 কাপ কড়াইশুঁটি। যেহেতু শীতকাল তাই কড়াইশুঁটিটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তবে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবার আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আমি কিন্তু আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 7 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর বাঁধাকপি কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দেখুন আমি একটা টমেটো কেটে তারপর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এটা ঢাকা থাক ততক্ষণে। এদিকে দেখুন আমি 1 চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল কিন্তু এমনিতেই ভিজতে খুব একটা সময় লাগে না, 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে বেটে নেব। তো আমি যে অর্ধেকটা আদা সরিয়ে রেখেছিলাম সেই আদাটা কিন্তু এই চালের সঙ্গে দিয়ে বেটে নেব। তো দেখুন একদম মিহি করে বেটে নিলাম, বেটে তুলে নিলাম। এদিকে ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু বাঁধাকপিটা খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা। এখানে কিন্তু আমি 1 চামচ মশলা দিয়ে আবারও 5-7 মিনিট ভেজে নেব। তো ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। তবে যারা রান্নায় চিনি খেতে অপছন্দ করেন তারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন। তবে নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর এখন দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চালটা। এটা একটু পাতলা করে গুলিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু একটু পাতলা করে গুলিয়ে নেবেন, তাহলে কিন্তু মেশাতেও খুব সুবিধা হবে আর ভালো করে মিশেও যাবে। তো দেখুন ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এবার এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি যে মশলাটুকু, সেই সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। যেহেতু শীতকাল তাই বাজারে কিন্তু ধনেপাতাটাও খুব ভালো পাওয়া যাচ্ছে। আর এখন ধনেপাতার গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের গন্ধটা কিন্তু এই রান্নায় অসাধারণ লাগে। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এখানে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েছি, তাই ঘিয়ের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই অবধি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।